এফিশিয়েন্ট এইচআর প্রতিটি অর্গানাইজেশনে এনে দেয় প্রাণ এবং সেই এইচআর ডিপার্টমেন্টকে আরও সহজ, সুন্দর এবং দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করছে রাইজনোভা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এইচআর রেভলিউশন পাওয়ার্ড বাই রাইজনোভাতে। আজ আমরা যাচ্ছি AGQ অ্যাক্সেসরিজে, কথা বলবো AGQ অ্যাক্সেসরিজের ডাইরেক্টরের সাথে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমরা এসেছি AGQ অ্যাক্সেসরিজের ফ্যাক্টরিতে। বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং কনসার্নে AGQ অ্যাক্সেসরিজ একটি বৃহত্তম নাম, যাদের প্রতিনিয়ত চলে হিউজ ওয়ার্কফ্লো, শত শত এমপ্লয় নিয়ে। চলুন দেখা যাক তারা কিভাবে তাদের সব কিছু ম্যানেজ করছে। আমরা AGQ অ্যাক্সেসরিজে বিভিন্ন রকমের গার্মেন্টস অ্যাক্সেসরিজ আইটেম ম্যানুফ্যাকচার করি। আমরা এখানে 10-15টা দেশের সাথে কাজ করি। দুটো শিফট করে আমাদের কাজ হয়, ডেতে 12 ঘন্টা, নাইটে 12 ঘন্টা। আমাদের টোটাল এমপ্লয় আছে 130 জন। তাহলে তো আপনার হিউজ এমপ্লয় ম্যানেজমেন্টের জন্য একটা প্রেশার ফিল করতে হয় বা অনেকগুলো চ্যালেঞ্জেস আপনার ফেস করতে হয়। আপনার এই যে ক্রাইটেরিয়াগুলোকে আপনি কীভাবে ওভারকাম করছেন? ফার্স্টে আমরা যখন কোম্পানি স্টার্ট করি তখন আমাদের জন্য অনেকটা টাফ ছিল। যখন আমি রাইজনোভার সন্ধান পাই ফেসবুকের মাধ্যমে, তখন আমার এইচআর টিমের দ্বারা অনেক সহজ হয়েছে। আমার ফ্যাক্টরিতে শতাধিক এমপ্লয় কাজ করে। আমার এখানে 7-8টা ইউনিট আছে। চলুন আপনাকে আমি ভিজিট করে দেখাই। এটা আমাদের সুইন্টার ডিপার্টমেন্ট। এখানে আমাদের 60 জন কর্মী কাজ করে। এখানে 2 শিফটেও কাজ হয়, 1 শিফটেও কাজ হয়। সেক্ষেত্রে ভাই আপনি তো ডেফিনেটলি অনেকগুলো ওয়ার্কফ্লো নিয়ে কাজ করছেন। এইচআর ম্যানেজমেন্টের একটা হ্যাসেল পোহাতে হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জেস বা টাস্ক আপনার এনশোর করতে হচ্ছে। এই জিনিসগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করছেন? আমরা এখানে রাইজনোভা সফটওয়্যারের যে এইচআর ম্যানেজমেন্ট আছে সেটা খুবই সহজ এবং ইজি। আগে আমাদের যখন কার্ড সিস্টেম ছিল, অনেকে অনেক সময় লাঞ্চ টাইমে চলে যেত, আসতো না। তখন আমরা আর কি এটা বুঝতে পারতাম না, কারণ আমাদেরও এমপ্লয় অনেক বেশি ছিল। এখন সফটওয়্যারের মাধ্যমে হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে, যার কারণে কেউ যদি সকালে কার্ড পাঞ্চ করে বা ফিঙ্গার দেয় বা বায়োমেট্রিক যেটাই দিই, তাহলে আমরা লাইফ টাইম দেখতে পারি যে তার কয়টার সময় সে চেক ইন করছে, কয়টার সময় চেক আউট করছে। ধরেন আপনার 9টা বাজে একটা এমপ্লয়ি চেক ইন টাইম, সেক্ষেত্রে আপনি 9টা 15 পর্যন্ত তাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন। হ্যাঁ, তো 9টা 15 পরে তার লেট চেক ইন হিসেবে কাউন্ট করছে। এক্ষেত্রে কি আপনি আপনার কোম্পানি থেকে এমন কোনো পলিসি আছে যেটা আপনি রাইজনোভার মাধ্যমে এক্সিকিউট করছেন? এখানে আমাদের যে পলিসি দেওয়া আছে যে 3 দিন, 4 দিন, 5 দিন অ্যাবসেন্ট করলে তাদের স্যালারি কেটে দেওয়া হয়। সেটা আমরা ম্যানুয়ালিও করতাম, কিন্তু সফটওয়্যার হওয়ার কারণে এটা অনেকটা কাজ সহজ হয়ে আসছে। সব কিছুই আমি রাইজনোভা একটা সফটওয়্যারেই পাচ্ছি। আমার অ্যাটেন্ডেন্স, পেরোল, শিফট চেঞ্জ, ডিউটি রোস্ট, A to Z সব কিছুই আমি এক সফটওয়্যারে পাচ্ছি। আপনি ডিউটি রোস্টারটা কিভাবে ইউজ করছেন? আপনার এমপ্লয়িরা কি অ্যাট এ টাইম সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছে, নাকি আপনি ডে নাইট বা নাইট শিফট সব কিছু এভাবে করে ম্যানেজ করছেন? ফার্স্টে একদম দিয়ে রাখছি যে একটা সেকশনে 5 জন এমপ্লয় থাকবে ডেতে, 5 জন এমপ্লয় থাকবে নাইটে। এখন সেটাই শুধু কন্টিনিউ হচ্ছে। আপনার লিভ ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে এমপ্লয়িরা কি আপনার এন্ডে কোনো লিভের জন্য রিকোয়েস্ট করলে আপনি সেটাকে কীভাবে ম্যানেজ করছিলেন? লিভ ম্যানেজমেন্টের যে বিষয়টা, আমি যখন ফার্স্টে অফিসে আসার পরে আমি যখন দেখি কারো লিভ আছে, তখন আমি দেখতে পাই যে তার লিভ রিকোয়েস্ট দেওয়া আছে, তখন আমি আগে ওটা ইনভেস্টিগেট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিভ রিকোয়েস্ট আপনি রিজেক্ট করেছেন। সে আসেনি, লিভ নিচ্ছে, তারটা তো আমি রিজেক্ট করে দিয়েছি। রিজেক্ট করাতে তখন তারটা তো পেরোল থেকে তো তারটা অটোমেটিক্যালি একদিন রিজেক্ট হলে একদিনের স্যালারিটা কাট হয়ে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে ডিসবার্সমেন্ট বা স্যালারি ডিসবার্সমেন্ট বলেন বা ধরেন রিপোর্টসের একটা ব্যাপার থাকে, যেহেতু আপনাদের মাশাআল্লাহ এত বড় একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে রিপোর্টগুলো আপনি কীভাবে এক্সপোর্ট করছেন? রিপোর্টগুলো এক্সপোর্ট করা একদমই সহজ। ড্যাশবোর্ডের যে সেকেন্ড এটা রিপোর্ট অপশন, ওইখানে গিয়ে আমি অল এমপ্লয়েজ থেকে বা ইন্ডিভিজুয়াল এমপ্লয় যেটাই হোক, মানে আমার যেটা প্রয়োজন সেটা থেকে আমি রিপোর্ট নিতে পারছি। ওটা আমি এক্সপোর্ট করলে তখন সেটা PDF ফাইল হিসাবে আমার ডেস্কটপে থাকে। না, এমপ্লয়ীদেরকে অনেক সময় আউটডোরে অনেক কাজের জন্য আপনি অ্যাসাইন করে থাকেন, সেক্ষেত্রে কি আপনি তাদের রিয়েল টাইম ট্র্যাকার বা লাইভ লোকেশন ট্র্যাকারের যে ফ্যাসিলিটিটা, সেটা কি আপনি এভেইল করেছেন কিনা?
হ্যাঁ, সেটাও আমি করেছি। আমি অবশ্যই সবাইকে রেকমেন্ডেড করব। ওয়ার্ক পারপাসে যখন আমি দেশের বাইরে থাকি তখন আমি সফটওয়্যারটা দেশের বাইরে থেকে ইউজ করতে পারি। সফটওয়্যারটা আমি সবাইকেই রেকমেন্ডেড করব, ছোট বড় সব কোম্পানিকেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত বিজি স্কেডিউল নিয়েও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ইট ওয়াজ রিয়েলি অনার অ্যান্ড প্লেজার মিটিং ইউ। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। স্টে কানেক্টেড উইথ রাইজনোভা।